নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, আলুর পরোটা। আমি কিভাবে নতুন মশলা দিয়ে বানালাম সেটাই দেখার। দেখুন পুরো ভিডিওটা, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল হাজির হয়ে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে, আলুর পরোটা। তার জন্য এখানে আমি প্রথমে সেদ্ধ করে রাখা আলু এরকম করে মেখে নিয়েছি। আর লাগছে চিনেবাদাম, এটাকে একটু গুঁড়ো করে নেব। আর লাগছে লঙ্কা কুচি আর একটু আদাটা গ্রেট করে নিয়েছি। চলুন শুরু করা যাক। বাদামগুলো এতে নিয়ে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব 1 টিস্পুন বাটার। বাটারটা মেল্ট হতে হতেই দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা কুচিটা। ফ্লেমটা লোতেই রেখেছি। আর যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। বাদামটা শুকনো খোলায় ভাজা ছিল, ওই জন্য আর আলাদা করে প্রথমে ভাজিনি। দিয়ে দেবো এখানে 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর দেব 1 টিস্পুন চিনি, আর দেবো এখানে 1/4 চামচ লবণ। লবণটা এখানে কম দিলাম কারণ আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। ভিডিওটা পুরোটা সেদ্ধ করাটা দেখাইনি, তাহলে অনেকটা বড় হয়ে যায়, তো আপনারাও দেখতে চান না। আমি শর্টকাটে দেখাচ্ছি, আশা করছি খুবই ভালো লাগবে। এবার যে আলুটা রেখেছিলাম ওইটা দিয়ে দেব। আলুটা এটার সাথে ভালো করে মাখিয়ে নেব। আলুর পুরটা রেডি, এবার এটা ঠান্ডা হতে রেখে দেব। ততক্ষণে ময়দাটা মেখে নিই। ময়দাটা মাখার জন্য এখানে আমি 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। পরোটার সিক্রেট হলো ঘি। আমি যেভাবে পরোটা বানাই আপনারাও যদি বানাতে চান তাহলে দিয়ে দেবেন ময়ামে 1 চামচ পরিমাণ ঘি। এটা ভালো করে মিক্সড করে নেব। এবার এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এইরকম সাইজের লেচি করে নেব। এগুলো করা হয়ে গেছে, এবার এগুলো বেলে নেব। প্রথমে লেচিটাকে প্রেস করে জায়গা করে নেব। তারপরে যে আলুর পুরটা করেছিলাম
ওটা গোল করে এখানে দিয়ে দেবো। এবার পরোটাগুলো এখানেই গোল করে বেলে নেব। আস্তে আস্তে প্রেস করে বেলবো। এটা বেলা হয়ে গেছে। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এখানে পরোটাগুলো দিয়ে দেব। ওই পিঠটা হয়ে গেছে, এবার আবার উল্টে দেব। এবার তেল দিয়ে একটু ভেজে নেব। হয়ে গেছে, এবার এটা তুলে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরোটাগুলো। এবার সার্ভ করব টক দই দিয়ে। এটা ঘরে পাতা টক দই। দিয়ে দেবো এখানে সামান্য একটু বিট নুন, আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি একটু সস। দেখুন তো আজকের এই থালিটা কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। খুব পছন্দের একটা ডিশ বানিয়েছি। আপনারা প্লিজ আমার পাশে থাকুন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করব।